আমি যেগুলো বলি মনোযোগ দিয়ে খেয়াল করেন। হরফ উচ্চারণের মাপকাঠি কয়টি? পাঁচটি। এক নাম্বার, ফাতহা থেকে উদ্দেশ্য কি? জবর। জবর জবরের কাজ হলো সোজা করে পড়া, জবরকে মুখ খুলে সোজা করে পড়া। যেমন একটা হরফের মধ্যে আমরা এই পাঁচটি জিনিস প্রয়োগ করি। হ্যাঁ, এটা জবর উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ, এটা জবর। দুই নাম্বার হলো তাকলিল। তাকলিলটা হলো জবরের চাইতে হালকা বাঁকা করে পড়া। আমার হাতের দিকে তাকান, সোজা ফাতহা। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার নাম কি? তাকলিল। তাকলিলের অপর নাম ছোট এমালা, এমালায়ে সুগরা। এটা হলো তাকলিল। তাকলিলের চাইতে আরো বাঁকা করে পড়া এমালা। এমালা মানে এমালায়ে কুবরা। এমালা দুই প্রকার, এমালায়ে সুগরা, এমালায়ে কুবরা। এমালায়ে কুবরা এটা এক জায়গাতে আছে কোরআন শরীফে, ইমাম হাফসের মতে, কিন্তু অন্যান্য ইমামদের নিকট শত শত জায়গাতে আছে। শুধু হাফসের নিকট এক জায়গাতে আছে, সেটা হলো বিসমিল্লাহি মাজ রে 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 হা রে হা, মাজ রে হা রে হা। এই ওজনটা যদি অন্য হরফে আসে কেমন হতো? হে ওয়াদুহে ওয়াল্লাইলি ইযা সাজে, এমন হতো না? জে বে তে থে জে হে খে এ, এমনই তো হতো। তাহলে এক নম্বরে গেল কি? আ হ্যাঁ ফাতহা। দুই নাম্বার তাকলিল হ্যাঁ এ, যে ছোট এমালা, এমালায়ে সুগরা। তিন নাম্বার বড় এমালা এ এ হ্যাঁ হ্যাঁ হে। পার্থক্য কি বোঝাতে পেরেছি? খেয়াল করে নেই। হ্যাঁ হ্যাঁ হে, আশা করি বুঝে গেছেন। তিনটা গেল। চার নাম্বার কাসরা জের। চার নাম্বার কি? কাসরা জের, হি, ডাইরেক্ট নিচে হি। পাঁচ নাম্বার পেশ, হু হু। আশা করি বুঝে গেছে। এই পাঁচটির বাহিরে কোনো উচ্চারণ যাবে না। এই পাঁচটির বাহিরে কোনো উচ্চারণ, ফাতহা, তাকলিল, এমালা, কাসরা, দম্মা। কি বললাম বলেন? ফাতহা, তাকলিল, এমালা, কাসরা, দম্মা। এবার আসেন, জবর উচ্চারণের সময় মুখ খুলবে এক আঙ্গুল ফাঁকায়। এই মুখ খুলবে, আওয়াজটা কোন দিকে ধাবিত হবে? আপনাদেরকে প্রশ্ন করেছি আমি, জবর উচ্চারণের সময় আওয়াজটা কোন দিকে ধাবিত হবে? ফাঁকা না হবে। আওয়াজটা কোন দিকে ধাবিত হবে? আর জের উচ্চারণের সময় আওয়াজ কোন দিকে ধাবিত হবে? নিচের দিকে, ই। আর পেশ উপর দিকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। জবর উচ্চারণের সময় এই মাঝামাঝি সামনের দিকে, কথা কি বুঝেছেন? আর জের উচ্চারণের সময় আওয়াজ নিচের দিকে, পেশ উচ্চারণের সময় আওয়াজ উপর দিকে। যদি পেশ উচ্চারণের সময় আওয়াজটা বরাবর যায়, সামনের দিকে যায়, তাহলে মাজহুলের উচ্চারণ হবে। যেমন ও ও, উপরের দিকে উ উ ও উ। আমি বুঝাতে পারিনি? এটা হলো পার্থক্য। এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করে এখন ধরে প্র্যাকটিস করবেন। কথা বোঝেননি? তাহলে ফায়দা হবে। মাইপা মাইপা যদি আমি মাস্ক করতেছেন, গাছ ছেড়ে দিছেন, চিল্লে দিছি, আগেও চিল্লেছি, এখন চিল্লাচ্ছি, তাহলে ফায়দা হইব না। তাহলে কি হইব না? লাভ হবে না। না, খেয়াল করে করে। আসলে আমার পড়া, এখানে আপনারা পড়া পড়তে জানেন না যেমন কেউ নেই, সবাই পড়তে জানে কোরআন শরীফ। কথা, জানার মধ্যেও জানা, জানার মধ্যেও জানা। তো এই এতটুকু খেয়াল না করলে তাহলে তো হবে না।